তারপরে পয়সা পান, বিভিন্ন সমস্যা কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, নানা রকম প্রবলেম আছে। মধ্যপূর্বাঞ্চলে অনেক সরকারি কর্মচারী আমাকে সাহায্য করে এবং আমরা এই 2.5 বছরের মধ্যে দেখেছি বাংলার বিনা পয়সায় কাপড় কাচার জল, বিনা পয়সায় রাস্তা পরিষ্কারের জল, বিনা পয়সায় নিজেকে পরিষ্কার রাখার জল। জলের আর এক নাম জীবন। অন্য জায়গায় পয়সা দিয়ে কিনতে হয়, কলকাতায় কিনতে হয় না। আর একটা যদি বলি, কলকাতার মানুষ, বাংলার মানুষ সকলের মনে একটাই দুশ্চিন্তা থাকতো, লোডশেডিং লোডশেডিং লোডশেডিং। আজকে চ্যালেঞ্জ করে বলছি, বাংলায় লোডশেডিং নেই, কলকাতায় লোডশেডিং নেই। আমরা সবাই বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার। প্রমাণ করে বলছি, আজকে বিদ্যুতে আমরা ব্যাংকিং করছি এবং পশ্চিমবঙ্গ সরকার আগামী 2 বছরের মধ্যে অন্য জায়গায় বিদ্যুৎ বিক্রি করবে, সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছি আমরা। আরো কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। যদি জিজ্ঞেস করেন কোথায় তৈরি হচ্ছে, কাটোয়া, রঘুনাথপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কেন্দ্র শুরু হচ্ছে। আরো কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। জল, যাদবপুরের ম্যাক্সিমাম লোক জল পেত না। আজকে আমি কলকাতা পুরসভার মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমাদের নিজস্ব সরকারকে। একসাথে বসে কাজ করলে অনেক কিছু হতে পারে। যারা শুধু বসে বসে একটা ফ্র্যাকচার ঘটনাকে নিয়ে নাটক করে বেড়ান, যারা শুধু বসে বসে তারা যেটা অন্যায় সেটা বলবে। আমি তৃণমূল কংগ্রেসের যদি কেউ অন্যায় করে তাকে গ্রেপ্তার করাই, আমি কখনো ক্ষমা করি না। কিন্তু বলুন আপনারা আমাদের পতাকা মারিয়ে দিয়ে পায়ে দিচ্ছে, সেইটা কেন গ্রেপ্তার হবে না? আপনারা বলুন। অন্য পার্টির যেমন সম্মান আছে, সম্মানটা সব পার্টিরই আছে। তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাটক হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা হবে। আমার নামে এক একটা টিভি চ্যানেল মিটিং করে। অন্যদের কথা ছেড়ে দিন, আপনারা আমাকে ছোট্টবেলা থেকে চেনে। আমি বাংলা ছেড়ে কোনোদিন কোথাও যাইনি। আমাকে ডাকাত রানী কখনো বলা হয়, কখনো চোরদের সর্দার বলা হয়। এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় যা মিনিটে মিনিটে প্রভোকেশন সৃষ্টি করে, উত্তেজনা করে। তাও তৃণমূল কংগ্রেস কোনোদিন কারো গায়ে হাত দেয়নি। কেন দেবে? তারা চোর বলুক, ডাকাত বলুক, খুনি বলুক, মানুষ বিশ্বাস করে না আমি মানুষের হৃদয়ে থাকবো, ওরা টিভির পর্দায় থাকবে, এটুকু আমি বিশ্বাস করি। এবং তাই বলি বন্ধু, কলকাতা কর্পোরেশন নির্বাচন আজকে 2015, আগামী 1 বছর বাদে আমাদের নির্বাচন। যারা কুৎসা করছে, যারা অপপ্রচার করছে, যারা বাংলার ভালো চায় না, বাংলার সংস্কৃতি চায় না, বাংলার চলচ্চিত্র চায় না, বাংলায় চাকরি চায় না, বাংলার উন্নয়ন চায় না, বাংলার কোনো কিছু চায় না, তাদের ভালো করে এই কুৎসাকে জব্দ করে দিন, তপ্ত করে দিন। মিথ্যে কথা বলার ঔদ্ধত্যকে, আত্মর্দাকে বলছে মমতা ভাগ বাংলা থেকে এত বড় ঔদ্ধত্য, ওদের কি করা উচিত এটা আপনারা জবাব দেবেন। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আপনাদের আবার বলি, কলকাতা কর্পোরেশন নির্বাচন 3টে পর্যন্ত ভোট, 5টা পর্যন্ত কিছু নয়। পুরসভার ভোটগুলো 3টে পর্যন্ত। আমরা বলেছিলাম 5টা পর্যন্ত হোক গরমকাল। বিজেপি শোনেনি, সিপিএম শোনেনি, কংগ্রেস শোনেনি। ভাবলো তৃণমূল কংগ্রেস কেন বলছে? তৃণমূল কংগ্রেস তো মানুষের জন্য বলবে। আমি জানি দুপুরে কষ্ট হবে আপনাদের, ঝড় হলে কষ্ট হবে, জল হলে কষ্ট হবে, দুর্যোগ হলে কষ্ট হবে, রোদ্দুর হলে কষ্ট হবে। কিন্তু গণতন্ত্রের উৎসবে গণতান্ত্রিক মানুষ যদি ভোট না দেয়, তাহলে এই পবিত্র উৎসবটা উৎসবে পরিণত হবে কি করে? ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্রের উচ্চরিত শক্তি, গণতন্ত্রের উৎসারিত শক্তি। তাই আপনাদের বলবো, নিজের ভোট নিজে দিন, শান্তিপূর্ণভাবে ভোট দিন। কলকাতার উন্নয়নের দিকে তাকিয়ে, পুরসভাগুলো দিকে তাকিয়ে এবং মাওবাদী মানুষের সরকারকে আরো শক্তিশালী এবং আরো প্রাণ ভরিয়ে, তুষা ভরিয়ে আরো 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 দাও দান। আবার বলি, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে করণে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে। মানুষকে বলি, আপনারা এই নব নব রূপে আসুন। নব নব দর্শন, নব নব চেতনা, নব নব ভাষণ, নব নব কথা, নব নব ভাষা, নব নব দিশা নিয়ে আপনারা আসুন। নতুন করে আশা সঞ্চার করুন, ভবিষ্যতের পথ করে দিন তাদের এগোতে। বন্ধু, আমরা চিরকাল কেউ থাকবো না।
কিন্তু আমাকেও নবীন প্রজন্ম তৈরি করতে হচ্ছে, আমিও করছি। আমাদের জেনারেশন এখনো 20 বছর করবে, তারপর আর একটা জেনারেশন আসবে। এটাই রাজনীতির নিয়ম। আবার রাজনীতিকে তুলে দিতে হয়, নির্বাচিত করতে হয়, তা নাহলে ভবিষ্যতের কাজ কারা করবে? আর যারা ভাবছে মিথ্যে কথা বলে উত্তাল উঠিয়ে ভিড়টাকে তুলে এজেন্সির কাজ করবে, টাকা দিয়ে তারা করবে, এটা তোদের ব্যবসা, নিশ্চয়ই করবে। আমি সেটা বলছিলাম। কাজে ওখানে বসে ভাষণ দিয়ে সব দখল করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমরা বলি দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। দিল্লি থেকে বসে বাংলা শাসন করা যায় না, বাংলায় বসে বাংলার মানুষকে চিনতে হয়, এটা মাথায় রাখতে হয়। তাই যেহেতু একটাই মিছিল করার কথা, আমি একটু আমার একটা ব্যাড হ্যাবিট আছে জানি, তাই রিপোর্ট টাইমে এসে যায়। কি করবো বলুন, এই জীবনের সামলাতে পারছি না। ফলে আমি একটাই মিটিং করে আমার অফিসাররা 12টায় গিয়ে হাজির হয়, কারণ ওরা জানে রিপোর্ট টাইম কাজ করি, কিন্তু আফটার টাইম কাজ করি না। কাজে আমি একটু আগে চলে এসেছি, 20 মিনিট আগে। অনেকে রাস্তায় আছে, বেশ শ্রাবন্তীরাও সকলে আসছে। আমি তাই একটু আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ পেলাম। আমার শুভ নববর্ষের সত্যিও যারা, তাদের প্রণাম জানাই। সমবয়সী যারা, তাদের শুভেচ্ছা জানাই। ছাত্র যুবককে অনেক অভিনন্দন জানাই। আর ছোট্ট শিশু সাথীদের আমার অনেক অনেক ভালোবাসা জানাই। খুব ভালো থাকবেন, সকলে ভালো হোক। আপনারা ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো। আপনারা সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। মিছিলের আনন্দ ছাড়াই মনের করে